আসসালামু আলাইকুম। ইতিমধ্যে কিন্তু ২০২৬ এর বিপিএল এর নিলাম শেষ হয়ে গেছে। যেখানে ৬ টা দলই কিন্তু তাদের দল গুছিয়ে নিয়েছে। যেখানে ডাইরেক্ট সাইনিং এ কিছু প্লেয়ার নিয়েছে তারা এবং নিলাম থেকে কিন্তু বেশ কিছু প্লেয়ারকে এখানে নেওয়া হয়েছে। দেশি ৭২ জন এবং বিদেশি ১২ জনকে। তবে আমার কাছে মনে হয় যে এটা কিন্তু এখন ফিক্সড স্কোয়াড না। কারণ এখানে কিন্তু প্রত্যেক দলই ৩ জন ৪ জন করে বিদেশি কিনেছে। ৩-৪ জন দিয়ে আসলে তো পুরো বিপিএল কভার করা যাবে না। একটা টিমেই কিন্তু একটা ম্যাচে কিন্তু ৪ জন করে প্লেয়ার খেলে। সেক্ষেত্রে কেউ ইনজুরড হতে পারে এবং বেঞ্চটাও কিন্তু শক্তিশালী হওয়া দরকার। আমার কাছে মনে হয় যে বিপিএল শুরুর আগে কিন্তু এখানে আরো ৩-৪ জন করে প্রত্যেকটা দলেই ভালো মানের বিদেশি যোগ করা হবে হয়তোবা। তবে এখন পর্যন্ত আ বিপিএল এর অকশন থেকে আমার কাছে মনে হয় যে আ প্রত্যেকটা দলই মোটামুটি ভালো হয়েছে। তারপরেও বেশি শক্তিশালী আমার কাছে মনে হয়েছে এখানে রংপুর এবং রাজশাহীকে। তো আজকে আমি বিপিএল এর এবারে আসলে রংপুর এবং রাজশাহী কেমন দল হলো সেটা নিয়ে একটু কথা বলবো। রংপুর কিন্তু আপনারা জানেন যে বিপিএল অকশনের আগে ডিরেক্ট সাইনিং এ কিন্তু এখানে নুরুল হাসান, মুস্তাফিজুর রহমান এবং একই সাথে আ খাজা নাফি এবং সুফিয়ান মুকিম পাকিস্তানি ২ প্লেয়ারকে কিন্তু ইনক্লুড করে এবং অকশন থেকেও কিন্তু বেশ কিছু তারকা প্লেয়ার তারা নেয় যেখানে লিটন, তাওহিদ হৃদয় জাতীয় দলের অন্যতম পরিচিত মুখ। নাহিদ রানা একই সাথে রকিবুল রয়েছে ইয়াংস্টার আ হচ্ছে রাইজিং এশিয়া কাপে কিন্তু ভালো করেছে। আলিস আল ইসলাম রয়েছে। পাশাপাশি মৃত্যুঞ্জয়, নাইম হাসান এবং একই সাথে চমক হিসেবে মাহমুদুল্লাহ রিয়াদকে কিন্তু নেওয়া হয়েছে। রিয়াদকে ১ম এ কোন দলই কিন্তু নেয়নি। পরবর্তী কলে কিন্তু এখানে রংপুর তাকে দলে ভিড়িয়েছে। তো এই দলের ব্যাটিং যদি দেখি ব্যাটিংটা কিন্তু খুবই শক্তিশালী যেখানে ওপেনার হিসেবে কিন্তু লিটন এবং খাজা নাফি রয়েছে। ২ জনেই কিন্তু ডিস্ট্রাকটিভ ব্যাটসম্যান আমরা জানি যেকোনো প্রতিপক্ষকে কিন্তু গুড়িয়ে দেওয়ার সামর্থ্য কিন্তু এই ২ জনের রয়েছে। পাশাপাশি মিডল অর্ডারে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ একই সাথে তাওহিদ হৃদয় এবং নুরুল হাসান সোহানরা রয়েছে। যারা কিন্তু বিপিএল এ প্রত্যেক বছরই ভালো করে থাকে। বোলিং ডিপার্টমেন্টে যদি তাকাই এক্ষেত্রে পেস বোলিং এ কিন্তু মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং হচ্ছে মৃত্যুঞ্জয় চৌধুরী রয়েছে। মুস্তাফিজকে নিয়ে আসলে কিছু বলার নেই। বিপিএল এর অন্যতম সেরা পারফর্মার। নাহিদ রানাও কিন্তু বিপিএল দিয়েই জাতীয় দলে এসেছে এবং তার পেসটাও কিন্তু খুবই ইফেক্টিভ হতে পারে এবারও। মৃত্যুঞ্জয় কিন্তু অফ অ্যান্ড আউট কিন্তু এখানে জাতীয় দলে ২-১ টা ম্যাচ খেলেছে। তো ইনজুরি থেকে ফেরার পর হয়তোবা এবার বিপিএল এ কিন্তু তিনি ভালো করার জন্য মুখিয়ে থাকবে। স্পিন ডিপার্টমেন্ট কিন্তু যথেষ্ট শক্তিশালী এখানে রংপুর রাইডার্সের। আমার কাছে মনে হয়েছে এবারের আসরের অন্যতম সেরা কিন্তু স্পিন অ্যাটাক যেখানে সুফিয়ান মুকিম রয়েছে। রাইজিং স্টার এশিয়া কাপে কিন্তু বাংলাদেশ সহ এখানে প্রত্যেকটা দলের বিপক্ষে কিন্তু টাফ টাইম দিয়েছে ব্যাটসম্যানদের এবং সুফিয়ান মুকিম কিন্তু আ দারুণ একজন বোলার। তো তার জন্য এবারে বিপিএলটা অন্যরকম কিন্তু হতে যাচ্ছে। রকিবুল হাসানও কিন্তু আরো একজন প্রমিজিং বোলার। তিনিও এশিয়া কাপে ভালো বল করেছে এবং নাইম হাসান রয়েছে দেশীয় অফ স্পিনার। প্রত্যেকবার বিপিএল এ তিনি কিন্তু ভালো পারফর্ম করে থাকেন। এই দলের আমার কাছে মনে হয় যে শক্তির পাশাপাশি কিছু দুর্বলতা রয়েছে। কারণ খাজা নাফি এবং লিটন কুমার দাস বাদে কিন্তু ব্যাকআপ ওপেনার তাদের নেই। এই ২ জনের একজন যদি আউট অফ ফর্ম হন অথবা ইনজুরিতে পড়েন সেক্ষেত্রে কিন্তু ব্যাকআপ ওপেনার তাদেরকে চিন্তা করতে হবে। এবং পাশাপাশি ভালো মানের বিদেশি কিন্তু তাদের নেই। খাজা নাফি এবং সুফিয়ান মুকিম বাদে বলার মতো বিদেশি নেই। তো এখানে হচ্ছে আ বিপিএল শুরুর আগে হয়তোবা ২-১ জন ভালো বিদেশিকে তারা কিন্তু ইনক্লুড করে ফেলবে। রংপুর আমরা জানি যে গতবার কিন্তু শেষের দিকে অ্যান্ড্রু রাসেল, টিম ডেভিডের মতো প্লেয়ারকে নিয়ে এসেছিল। তো রংপুর এখানে বড় নাম আনবে সেটা কিন্তু বলাই যায়। এবার যদি আমি এখানে রাজশাহী কথা বলি, রাজশাহী আমার কাছে মনে হয় যে মোটামুটি ব্যালেন্স একটা টিম করেছে। মাঝারি মানের প্লেয়ার হলেও এরা কিন্তু যথেষ্ট ইফেক্টিভ হতে পারে। যেখানে এশিয়া কাপ রাইজিং স্টার অনেকগুলো তরুণ প্লেয়ার রয়েছে। এরা কিন্তু এবার বিপিএল এ অনেকটা ভালো করবে বলে আমার কাছে মনে হয়। তো ডিরেক্ট সাইনিং এ কিন্তু রাজশাহী এখানকে নাজমুল হোসেন শান্ত, তানজিদ তামিম একই সাথে পাকিস্তানের সাহেবজাদা ফারহান এবং মোহাম্মদ নওয়াজকে কিন্তু ইনক্লুড করেছে। ভালো সাইনিং ছিল। পাশাপাশি অকশন থেকে তারা কিন্তু এখানে তানজিম সাকিব, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, আকবর আলী, রিপন মন্ডল, জিসান আলম, একই সাথে হাসান মুরাদ, সাকলাইন, আব্দুল গাফফার সাকলাইন এবার এশিয়া কাপ রাইজিং স্টারে কিন্তু অন্যতম আ পারফর্মার আমরা দেখেছি এবং মুশফিকুর রহিম রয়েছে। মুশফিকুর রহিম কিন্তু ১ম এ দল পাননি। পরবর্তীতে কিন্তু আ এখানে হচ্ছে রাজশাহী তাকে কিন্তু নিয়েছে। পাশাপাশি হচ্ছে জাহানদাদ খান রয়েছে পাকিস্তানি পেস বোলার এবং দুষ্মান্ত হেমন্ত রয়েছে শ্রীলঙ্কার স্পিনার। তো তাদের ব্যাটিং অর্ডারটা যদি দেখি ব্যাটিং অর্ডারটা আমার কাছে মনে হয় যে যথেষ্ট শক্তিশালী যেখানে ওপেন করতে নামবেন
তানজিদ তামিম, একই সাথে সাহেবজাদা ফারহান। ২ জনেই কিন্তু ডিস্ট্রাকটিভ ব্যাটসম্যান। তো এই ২ জন কিন্তু আমার কাছে মনে হয় এবারের এই বিপিএল এর অন্যতম সেরা ওপেনিং জুটি হতে পারে। পাশাপাশি মিডল অর্ডারে কিন্তু নাজমুল হোসেন শান্ত, একই সাথে জিশান আলমের মতো আ পরীক্ষিত মুখ রয়েছে। মিডল অর্ডারে কিন্তু যথেষ্ট শক্তিশালী, যেখানে মুশফিকুর রহিম রয়েছে মিস্টার ডিপেন্ডেবল। অনেকদিন ধরে জাতীয় দলে খেলেছেন এবং বিপিএল এও কিন্তু বরাবরই ভালো খেলে থাকেন। ইয়াসির আলী চৌধুরী রাব্বি রয়েছে। আ তো এটা কিন্তু খুব ভালো একটা মিডল অর্ডার। আ এখানে হচ্ছে আমি বলব তাদের বোলিং লাইন আপটাও কিন্তু খুব একটা খারাপ না। যেখানে তানজিম সাকিব রয়েছে। বাংলাদেশের টি-টোয়েন্টির অন্যতম ভরসা কিন্তু তানজিম সাকিব। পাশাপাশি সাকলাইন রয়েছে, আব্দুল গাফার সাকলাইন। তো এখানে রাইজিং স্টার ভালো করেছে। এখন দেখা যাক বিপিএল এর মতো বড় ম্যাচে তিনি নিজেকে কতটা প্রুভ করতে পারে। জাহানদাদ খান রয়েছে পাকিস্তানি আরেকজন পেসার। স্পিন ডিপার্টমেন্টে তাদের রয়েছে পাকিস্তানি মোহাম্মদ নওয়াজ। আর নওয়াজ কিন্তু এখানে হচ্ছে ফিনিশিং এর কাজটাও ভালো করতে পারেন। পাশাপাশি হাসান মুরাদ রয়েছে এবং হচ্ছে ওয়াসি সিদ্দিকের মতো তরুণ স্পিনারও রয়েছে। তো এই দলের দুর্বলতা আমি বলব যে এখানে হচ্ছে মিডল অর্ডারটা স্ট্রং হলেও এখানে ফিনিশিং এ কিন্তু ঐরকম বড় কোনো তারকা নেই। মোহাম্মদ নওয়াজ ছাড়া কিন্তু বলার মতো কোনো নাম নেই। এখানে তাদের বড় ২-১ টা নাম কিন্তু ইনক্লুড করতে হবে। যদি তারা শিরোপার চোখ রাখে। পাশাপাশি এখানে হচ্ছে স্পিন বোলিং এ কিন্তু নওয়াজের পাশাপাশি হাসান মুরাদ রয়েছে। ২ জনেই কিন্তু লেফট আর্ম স্পিনার। এখানে তাদের একজন লেগ স্পিনার প্রয়োজন এবং ভালো মানের একজন অফ স্পিনারও প্রয়োজন। না হলে কিন্তু টুর্নামেন্টের আ আ যত গড়াবে তত কিন্তু তারা বিপদে পড়তে পারে। তো আমার কাছে মনে হয় যে এবার বিপিএল রংপুর এবং রাজশাহী অনেক ব্যালেন্স একটা টিম করেছে। অন্যান্য টিম নিয়েও আমি কথা বলব। সেজন্য আমার লোকাল এক্সপার্ট চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।